আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা ভাজবো। চলেন কি করি দেখে নেন। প্রথমে কড়াইতে পানি নিয়ে নিলাম। পানিটা একটু গরম হয়ে আসলে তার ভিতরে পাস্তা ঢেলে দিলাম। আমি পাস্তাটা কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব জাল করে। আমরা তো অনেক সময় অনেকভাবেই পাস্তা রান্না করে খেয়ে থাকি। এভাবে ভেজে খেয়ে দেখেন, অনেক টেস্ট লাগে। আমার পাস্তা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, একটা জালিতে ঢেলে নেব। আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি এটা পানিতে ধুয়ে নিব। আমার পানিটা শুকিয়ে গিয়েছে। তারপরে আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে ঢেলে নিয়েছি, যাতে পানি থাকলে ওটা চুষে নেয় টিস্যুতে। আমার পাস্তা শুকিয়ে গেছে দেখেন। আমি এখন এক কড়াইতে তেল নিয়ে নেব। অল্প অল্প করে কড়ার ভিতরে ছেড়ে দিচ্ছি। আমি অর্ধেকটা একবার ভাজবো, দ্বিতীয়বার আর অর্ধেকটা ভেজে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি বারবার করে। এভাবে করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। যে এভাবে জড়িয়ে আছে ঠান্ডা হয়ে গেলে এটা ছেড়ে দিবে একটাতে আরেকটা। আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। বাদামি করে ভেজে নিলাম। এভাবে ভাজলে খেতে অনেক টেস্ট লাগে। আমি নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি সম্পূর্ণ ভেজে নিব। আমার হয়ে গেছে ভাজা। দেখেন বাকিগুলো ভেজে নিয়েছি। এইটা ঠান্ডা হয়ে গেলে একটার থেকে আরেকটা লেগে থাকে, ওটা ছেড়ে দেয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলা। এটা হলো মিস্টারের টেস্টি মশলা। এটা দিয়ে আমি মিশিয়ে নিলাম সুন্দর করে। অনেক মচমচে হয়েছে পাস্তাটি, দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি একটা ভেঙে দেখালাম।